সফরে থাকলে রোজা ভাঙ্গা যাবে। যদি কেউ শরীয়ী সফরে থাকে তবে তার জন্য রোজা না রাখা বা ভেঙে ফেলা জায়েজ আছে। পরে কাজা আদায় করতে হবে, তবে সফরে কোনো কষ্ট না হলে রোজা রাখাই উত্তম। কঠিন অসুস্থতায় রোজা ভাঙ্গা যাবে। যদি কেউ এমন অসুস্থ হয় যে রোজা রাখলে তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিংবা প্রাণনাশ বা কোনো অঙ্গের ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে রোজা না রাখার অনুমতি আছে। তবে সুস্থ হওয়ার পর কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী রোজা ভাঙতে পারবে। যদি গর্ভবতী বা দুগ্ধদানকারী মা নিজের বা শিশুর জীবনের জন্য শঙ্কিত হয়, তবে রোজা না রাখা বা ভেঙে ফেলা জায়েজ। সুস্থ হওয়ার পর কাজা আদায় করা ফরজ, তবে কাফারা লাগবে না। চরম ক্ষুধা ও তৃষ্ণা পেলে রোজা ভাঙ্গা যাবে। যদি খাওয়া ও পান না করার কারণে জীবন নাশের বা মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা জায়েজ। পরে কাজা আদায় করলেই হবে, কাফারা দিতে হবে না। জীবন নাশ বা মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কায় রোজা ভাঙ্গা যাবে। যদি কোনো সাপ বা বিষাক্ত প্রাণী কামড় দেয় বা অন্য কোনো কারণে জীবন নাশ বা পাগল হওয়ার আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা জায়েজ। পরে কাজা আদায় করলেই হবে, কাফারা দিতে হবে না। জিহাদ বা যুদ্ধরত অবস্থায় রোজা ভাঙ্গা যাবে। যদি কোনো মুজাহিদ নিশ্চিত জানে যে সে যুদ্ধ করবে এবং যুদ্ধের সময় দুর্বল হয়ে পড়তে পারে, তাহলে তার জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। পরে কাজা করলেই হবে, কাফারা দিতে হবে না। জোরপূর্বক খাওয়ালে রোজা ভাঙবে না। যদি কাউকে জোর করে রোজা ভাঙতে বাধ্য করা হয় এবং না খেলে প্রাণনাশ, অঙ্গহানি বা প্রচণ্ড শারীরিক নির্যাতনের আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা জায়েজ। তবে যদি সে ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহর কাছে প্রতিদান পাবে ইনশাআল্লাহ।